الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية أولئك هم خير البرية وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل يخزي فيقول من يدعوني فاستجب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فاغفر له أو كما قال عليه الصلاة والسلام رواه المسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا जोरे शोरे मोहब्बत नवाज़े बोल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जोरे बंगलार हवा उरिया जोरे मदीना मोतेरो सलाम पहुँचे दियो नबीजिर पाक रवाजा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نفسي الفداء لقبر أنت فيه الأخاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি মুহূর্তে এমন একটি মাসে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার বসার জন্য জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য আমরা দিল খুলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আমরা এমন একটি জুমায় আজকে হাজির হয়েছি, পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা আজকে। এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাবান মাস হলো আমার নবীজির মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাবান মাস কার মাস? নবীজির মাস। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করেছে।
তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের একটি রাত্র দিয়েছেন, দুইটা মাসে দুইটা রাত্র দিয়েছেন। একটা হলো শাবান মাস আর একটা হলো পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রাত্রিগুলিতে যারা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শর্ত হলো মহান রব্বুল আলামিন বলে, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি রাত লাইলাতুল বারআন। লাইলাতুল অর্থ রাত্রি, বারআন অর্থ হলো ভাগ্য রজনী। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাত্রিতে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন? মাফ করেন। ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ওই মানুষগুলি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে পৃথিবীতে সমস্ত মানুষ এর ভিতরে যারা আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ভালোবাসা আর ভালোবাসার প্রমাণ, ভালোবাসা আর ভালোবাসার প্রমাণ হবে আমল। কিতে বলেন সবাই? কিতে? আমল। যদি কাউকে কেউ ভালোবাসে, কাউকে মহব্বত করে, তাহলে সেটার প্রমাণ লাগে না? লাগে। কি বলেন? লাগে না? লাগে। এখন যদি প্রমাণ না দিতে পারেন, তাহলে ওই ভালোবাসার কোনো মূল্য থাকে না। প্রমাণ ছাড়া কোনো ভালোবাসার মূল্য থাকে না। প্রিয় হাজিরিন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে দুনিয়াবি স্বার্থের জন্য, আর স্ত্রীও তার স্বামীকে ভালোবাসে দুনিয়াবি স্বার্থের জন্য। দেখবেন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, এক মাস পরে আর স্মরণ থাকবে না। তাহলে এটা হলো দুনিয়ার ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরিমাণ ভালোবাসা আমরা বাসি, বাসতে বাসতে নামাজি বলি, ঠিক না? এমন ভালোবাসা বাসি, নামাজি বলি, আল্লাহর হুকুম মানি না। তাহলে কি এটা কি ভালোবাসা হলো? না না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়েছেন। কোথাও কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, तमाम পৃথিবীর মানুষদেরকে সমষ্টিগতভাবে করে ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে আবার ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত বান্দাদের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, নাস্তিক আছে, সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব মানুষ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষের দলের ভিতর থেকে আমার এমন কিছু বান্দা আছে, যে বান্দাগুলির এত প্রেম, এত মহব্বত আল্লাহর জন্য, ওই বান্দাগুলির নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে ডাক দিয়েছেন ঈমানদার বলে,
যারা ভালো কাজ করবে, যারা ন্যায় কাজ করবে। এবার বলেন তো, নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন, নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? ন্যাক আমল করা কি ভালো কাজ না খারাপ কাজ? যদি ভালো কাজ হয়ে থাকে, তাহলে ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়াল। কখনো যখন ওই জান্নাতে ঢুকাইবই, ওই জান্নাত থেকে খালিদিনা ফিহা, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাফসীরকারগণ তাফসীরে বর্ণনা করেছেন, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে আর কখনোই ওই জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সুখবর না? কি বলেন? জান্নাত একবার প্রবেশ করতে পারলেই ওই জান্নাতের থেকে আর কখনো আল্লাহ তাআলা বের করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আছে, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দারা জান্নাতে যাবে যারা কালেমা পড়ে ঈমান এনেছে। যারা কালেমা পড়ে ঈমান এনেছে, যারা ঈমানওয়ালা, তারা জান্নাতে যাবে। যদিও সামান্য কিছু পাপের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে, তারপরেও জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমি সর্বশেষ জান্নাতে দিব, তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে সর্বশেষ, আর কোন ব্যক্তি নাই, সর্বশেষ যাকে জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখন এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জান্নাতে দিবেন সর্বশেষ, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিবেন। ফেরেশতারা সর্বশেষ যে ব্যক্তি কালেমা পড়ে ঈমান এনেছে, সামান্য পাপের কারণে, একটু সামান্য পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলছিল, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বের করে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাকে আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতারা ওই বান্দাকে ডাক দিবেন, এই আল্লাহর বান্দা, আর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কেন? আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জান্নাত থেকে বের করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সর্বশেষ জান্নাতি ব্যক্তির মুখের ভাষা হবে এটা, যে আল্লাহ তাআলা আমাকে এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াইয়া শেষা ভালো করে দিয়া, এমন শেষা শেষে সবকিছু ফিনিশ করে বলেছে, এখন আবার মানে এগুলি তো শেষা শেষে যা শেষে সবকিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন বের করে জান্নাতের নহরের ভিতরে গোসল দিতে বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি নহর থেকে যখন গোসল দিবে, হাদিস বলতেছে, তখন ওই লোকটা আবার সেই পূর্ণের মতো তার শরীরটা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার হুকুমে হবে? আল্লাহ। বলেন, কার হুকুমে? আল্লাহ। আল্লাহর হুকুমে হবে। যখন বের করা হবে, আল্লাহ তাআলা বলেন, যাও, তোমাকে আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শর্ত হলো কি? ঈমান থাকতে হবে, নেক আমল কিছু হলেও থাকতে হবে। নেক আমল ছাড়া কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পরিমাণে একটা মানুষকে জান্নাত, নেক আমল থাকার পরে জান্নাতে দিতে পারেন, তাহলে আমরা যারা পৃথিবীতে বসে এই রকম মর্যাদাপূর্ণ রাত্রি দিয়ে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে,
ওই সমস্ত ইবাদত বন্দেগীকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যেই জান্নাত কখনো দুই চোখ দেখতে পায় নাই, যেই জান্নাতের কল্পনা কোন হৃদয় করতে পারে নাই, যেই জান্নাতের বর্ণনা কোনো কানও শুনে নাই, শুনছে একটু সামান্য কিন্তু পরিপূর্ণ শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত রেখেছেন, যদি বান্দা নিয়ামত পেতে চায় তাহলে যেন ওই রাত্রিটা না ঘুমিয়ে নিদ্রা না গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, আমি আপনাদের কাছে যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই হাদিসটা কিন্তু পবিত্র শবে বরাত সম্পর্কে আছে। দেখেন এই হাদিসটা আছে সহিহ বুখারী শরীফের 1145 পৃষ্ঠায়, 6321 পৃষ্ঠায় এবং 7494 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম শরীফে এবং মিশকাত শরীফ যেটা পড়ানো হয় ক্লাসে। এই হাদিসগুলির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতময় মহা পবিত্র প্রতিপালকের প্রত্যহ রাত্রের শেষ তৃতীয় অংশে নিচে আসমানে অবতরণ করেন প্রত্যেক রাত্রে। কোন রাত্রে? প্রত্যেক রাত্রের শেষ তৃতীয় অংশে, মানে তাহাজ্জুদ নামাজের সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আর আল্লাহ তাআলা ডাক দিতে থাকেন, ইয়া আবদি, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যখন লাইলাতুল বরাত মানে শবে বরাতের রাত্রি আসে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে অবস্থান করেন। সুবহানাল্লাহ। আরো একটি রাত্রি আছে যেটা হলো কদরের রাত্রি। এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে অবস্থান করেন আর মানুষদের সমস্ত কিছু দেখাশোনা করেন। কে বলেন? আল্লাহ। বলেন কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা নিয়ে আসেন, আমার বান্দারা আমার কাছে চাইবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবে। এখন তো আমরা আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে চাই। হাদিসে আসছে যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় চলতি পথে, ওটাও আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ওটা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? না। আছে? না। এখন আপনাদের কাছে আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে যদি প্রথম আসমানে নেমে আসেন, তো এখন মনে করেন আপনাদের দেশে একটা রেওয়াজ আছে, শবে বরাত শবে কদর আসলে আপনাদের এলাকায় অসুস্থতার কারণে অথবা কোন শরীরে একটি ওজর দেখিয়ে 12 রাকাত নামাজ দামাদাম করে আমরা বাড়ি থেকে ঘুমাইলাম। বলেন তো এইটা কি শবে বরাতের বৈশিষ্ট্য? না। কথা বলেন না। এটা তো আপনারা আগে থেকে শুনে আসছেন, এটা বর্ণনা আছে কিন্তু এটা দুর্বল বর্ণনা। এতদিন আপনারা পড়েছেন, নামাজ হয়েছে, ঠিক আছে, এখনো বলেন নামাজ হবে হবে না এমন কোনো কথা না। নেক আমল যতটুকু করবেন আল্লাহ তাআলা বলেছেন যদি ইখলাস থাকে সামান্য নেক আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেছেন যে আমি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আসি, থাকি কোন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। বুঝেন নাই? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য নেমে আসেন। কেন? আমাদের যে ভাগ্য রজনীটাকে বলা হয়েছে লাইলাতুল বরাত, লাইলাতুল মানে রাত্রি, বরাত মানে ভাগ্য রজনী। এই ভাগ্য রজনীতে আপনার কি কি ভাগ্যে থাকবে এক বছরের সমস্ত কিছু আল্লাহ তাআলা এই রাত্রিতে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে বোঝাই সংক্ষেপে। মনে করেন
আমাকে দিয়ে আমি বোঝাই। এখানে আমি যদি ইমামতি করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনাদের মাসের ভিতরে 15 দিন নামাজ না পড়াই, আমার কি বেতন হবে? না। মুসল্লিরা বলবে যে হুজুর 15 দিন নামাজ পড়ায় না, কিসের বেতন দেব? কি বলবে না? বলবে। কথা বলে না? বলবে না? সামনাসামনি না বললেও পিছনে গিয়েও বলবো। এখন যদি এই সামান্য দুনিয়াবি 15 দিন নামাজ না পড়ার কারণে যদি হুজুর বেতন না পায়, তাহলে আপনি সারা রাত্র ঘুমিয়ে কিভাবে বরকতের আশা করেন? হ্যাঁ, সামান্য রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটা রাত্রি দিয়েছে, যে রাত্রিটাকে তোমার ভাগ্য নির্ধারিত করি, এই রাত্রিটাতে যদি তুমি আমার সিজদায় মশগুল থাকো, কোরআন তেলাওয়াতে মশগুল থাকো, নফল নামাজে মশগুল থাকো, তাসবিহে মশগুল থাকো, আমি তোমার ভাগ্যকে প্রসন্ন করে দেব। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে ইবাদতের সাইজ দেখবে? হ্যাঁ, আমাদের দেশে ইবাদতের সাইজ হলো এশারের নামাজের পরে, বেতের নামাজের আগে 12 রাকাত নামাজ ঠাস ঠাস করে সিজদা দিয়ে, বাস তাসবিহও করে না ঠিকমতো, তাসবিহও ঠিকমতো করে না, ঠাস ঠাস করে একটা সিজদা দিয়ে 12 রাকাত নামাজ পড়া শেষ, তো বাড়িতে গিয়ে বাথরুম লাগে ওয়ালিশটা নিয়ে নাক টেনে ঘুমাইতেছে। এই ঠিক কি না? অথচ হাদিসে ইবাদতের বর্ণনা আছে। বলবো? বলবে আমল করতে হবে, জানলে আমল করতে হবে। জানার নাম হলো ইসলাম, মানার নাম হলো ইসলাম, জানার নাম ইসলাম নয়। আপনি জানছেন বহুত কিছু, আবু জাহেল কিন্তু অনেক কিছু জানতো, জানছে না? বহুত কিছু জানছে কিন্তু মানে না মানার কারণে আবু জাহেল হয়ে গেছে। আর মুমিন ব্যক্তি না মানার কারণে বেঈমান হয়ে যাবে, মানার কারণে আল্লাহ ওয়ালা হবে, ঈমানদার হবে, জান্নাতে যাবে। সোজা ওয়াজ, সোজা ওয়াজ। মানলে জান্নাতি, না মানলে দোজখী। ওয়াজ দুইটা। ওয়াজ কয়টা? দুইটা। মানবেন জান্নাতে যাবেন, মানবেন না দোজখে যাবেন। এখন আপনি কোন রাস্তায় যাবেন? ইবাদতের বর্ণনা আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুঁজতেছেন এই লাইলাতুল বরাতের রাত্রিতে। আমার নবীকে গভীর রজনীতে খুঁজতে বের হলেন, কারণ যেই রাত্রিতে লাইলাতুল বরাত নবীজির জীবন দশায় পেয়েছিলেন, যেদিনকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হয়েছিলেন, ওই দিনের রাত্রিটা আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাটানোর কথা ছিল। সুবহানাল্লাহ। আমার নবীকে না পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে 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 মদিনা শরীফের জান্নাতুল বাকির ভিতরে নবীকে দাঁড়ানো অবস্থায় দেখলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতুল বাকিতে। বলেন সবাই কোথায়? জান্নাতুল বাকিতে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন, কোথায় আমার নবী? খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেলেন আমার নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। কবর জিয়ারত কি করতেছে? নবীজি। আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় না, কবর জিয়ারত লাগে না? লাগে। হ্যাঁ, ফতোয়া দেয় না? আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম এক সময় তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফিতনার আশঙ্কার কারণে, কিন্তু এখন আর ফিতনা নাই, এই কারণে তোমাদেরকে এখন আমি কবর জিয়ারতকে সুন্নাত করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ধারাবাহিক ইবাদতের প্রথম ইবাদত হলো এশারের নামাজের পরে আমরা নফল নামাজ পড়ব কিছু সময়, কিছু সময় নফল নামাজ পড়ব, এরপরে কিছু সময় তাসবিহ পড়ব। কি কিছু সময় কি করব? নফল নামাজ। তারপরে তাসবিহ। তারপরে কিছু সময় কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত কেউ করতে নাও জানি, একটা আমল আপনাদেরকে আজকে শিখাইয়ে দেই। যদি কেউ কোরআন শরীফ পড়তে না জানেন, ওযু থাকলে, পোশাক পাক পবিত্র থাকলে কোরআন শরীফের উপরে হাত টেনে টেনে যাবেন, এতেও আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের উপর পাতার উপরে আপনি হাত টানবেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ।
দরকার আছে না? আছে। কিছু সময় এভাবে যদি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, তোমার কোরআন শরীফের পাতার উপরে হাত দিয়ে টেনে টেনে আমি গেছি, আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দাও। কি আল্লাহ পারে কি পারে না? পারে। এরপরে কিছু সময় কবর জিয়ারত করবেন। কি করবেন? আল্লাহ রাসূল করছে না? কি হাদিস দ্বারা প্রমাণিত না? আল্লাহ রাসূল কবর জিয়ারত করছে কি করছে না? তাহলে আমরা এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা এই রাতে ঘুমাবেন না ইবাদত করবেন? না, অনেকে আসবেন হুজুর মিষ্টি থাকবে, মিলাদ পড়ে তারপরে মিষ্টি নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো, ঠিক না? এটার নাম ইবাদত না। হ্যাঁ, দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত নফল ইবাদতের পরে যদি কেউ আল্লাহ তাআলার কাছে হৃদয় নিংড়ানো হৃদয় নিয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে আমি ফিরাই দিতে লজ্জা পাই। সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমি ফিরাই দিতে লজ্জা পাই, আমার কাছে তোলো হাত, দোয়া কবুল করব আমি। সুবহানাল্লাহ। এরপরে আমরা গাফিল হয়ে যাই। কিভাবে গাফিল হয়ে যাই? এবারে আমরা একটা বিষয় জানবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে বর্ণনা বোঝানো হয়েছে বিভিন্ন কারণে। বর্তমানে এই মোবারক রজনীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় করেছেন যে আল্লাহ তাআলার কাছে এই রাত্রিটা এত বেশি প্রিয়। এই রাত্রিটাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঈমানদার বান্দাদেরকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন শ্রেণীর মানুষের ভিতরে হলো যারা শরাব পান করে, যারা শরাব পান করে, মদ খায়, জুয়া খেলে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে maaf করবেন না। নাউযুবিল্লাহ। আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান। কারা? পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানের কথার কারণে পিতা মাতা কষ্ট পায়, যে সন্তানের কথার কারণে পিতা মাতা কষ্ট পায়, মনের ভিতরে আঘাত পায়, ওই সন্তানকে আল্লাহ তাআলা এই রজনীতে maaf করবেন না। নাউযুবিল্লাহ বলেন। তিন নম্বর হলো হারাম ভক্ষণকারী, সুদ গ্রহণকারী, ঘুষ গ্রহণকারী, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে না। পরের হক নষ্টকারী, জমির আইন খেলনকারী, ওরা maaf করবে না। maaf করবে না। জমির আইন ঠানতে 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 যেমন করেন একটা, আপনাদের দেশে কি বলে? আইন বলে না? আইন বলে। আইন বলে না? আমাদের দেশে কি যেন একটা বলে, আমি ভুলে গেছি। ওই আইনটারে দেখা গেছে এক বিলাস এক হাত ছিল, এটা কাটতে 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 এক বিলাস মানে দেখে প্রত্যেক বছর কাটতে কাটতে এক আঙ্গুলে নিয়ে আসে, মানে ঠেলতে 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 নাই, আইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রকম করতে 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 যারা পরের জমি, পরের হক নষ্ট করে খায়, ওই পরিমাণে জমি তার গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে। খাইতে থাকেন ভালো করে, যতদূর পারেন খাইতে থাকেন, দেখা হবে কিয়ামতের ময়দানে। ওই দিন পাবে ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে আমাদের দেশে যে শবে বরাত আমরা পালন করি, দেখবেন আমাদের দেশে কিছু ভাইরা আছে শবে বরাত, শবে কদর, এই রাত্রিগুলি আসলে আমাদের দেশে ফতুয়াবাজি শুরু করে না? ফতুয়াবাজি শুরু করে দেয় যে এমন কথা আমার কারণ কখনো আসছে যে শবে বরাতের একটা রোজা 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার কখনো ইবাদত কবুল করবে না, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই যে মনে হয় দলের লোক আছে, এইজন্য নাউযুবিল্লাহ আসতে দিয়েছে। নাউযুবিল্লাহ, ইয়ে নাম দিয়া নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ যদি না আইয়ে যায় আর কি করব? দেখেন
নফল ইবাদত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, এখানে ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন ওয়া আমিলুস সালিহাত নেক আমল, আমলে সালিহ। নামাজ পড়া কি? নেক আমল। নামাজ পড়া নেক আমল। সবাই জবান করে বলেন নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, দান করা নেক আমল, সদকা করা নেক আমল, মানুষকে সহযোগিতা করা নেক আমল, মসজিদ মাদ্রাসায় দান করা নেক আমল। যদি এগুলি নেক আমল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে নেক আমল করলে বিনিময়ে আমি জান্নাত দিব। কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআন শরীফের ভিতরে। কোরআন শরীফ নাযিল করছেন কে? আল্লাহ। তা আল্লাহ তাআলার কথা কি মিথ্যা হতে পারে? না। যদি কেউ এই সন্দেহ করে যে আল্লাহ তাআলার কথা মিথ্যা, তাহলে তার ঈমান থাকবে? না, থাকবে না। এবার আসেন, যে বলছে এক দুই রাকাত নফল নামাজ একটা রোজার কারণে জাহান্নামে যাবে, ওই ব্যক্তিটা নিজেই গোমরা, নিজেই পথভ্রষ্ট, আর মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটা হলো ওনার নৈরাজ্য। জোরে কথা নাউজুবিল্লাহ। ওনার একটা নেতা, মানে ওনার একটা হেডাম ক্ষমতা, আমি মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখছি। এবার আপনাদেরকে আমি ওই যারা বলছে তাদের কিতাব থেকে আমি দলিল দেব, শুনবেন? বলেন। শবে বরাত সম্পর্কে লা মাযহাবি, সালাফি, আহলে হাদিস আলেমের দৃষ্টিতে শবে বরাত, এটা একটা হাদিসের বর্ণনায় আছে। লা মাযহাবি আলেমদের মধ্যে শবে বরাত, দেখেন কি বলেছেন শাইখুল হাদিস। এই সম্পর্কে আমি তিনজন ব্যক্তির কথা বলবো। কয়জন? তিনজন আলেম, সালাফি, আহলে হাদিস। কথাটা শুনেন, আপনার কথা বোঝা আছে? বোঝা যায় না? আহলে হাদিসের তিনজন আলেমের কথা বলবো যারা শবে বরাতকে সমর্থন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর ভিতরে প্রথম যিনি শবে বরাত সম্পর্কে মত দিয়েছেন শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তাদের শায়েখ, মানে তাদের মুরব্বি, তাদের ইমাম শায়েখ ইবনে তাইমিয়া হলো আহলে হাদিসদের গুরু, তাদের ইমাম, তারা তাদেরকে মানে। উনি ওনার হাদিসে ও আসহারের আলোকে শবে বরাতে প্রমাণিত করতে গিয়ে মাজমুউল ফতোয়া, কিতাবের নাম কি? মাজমুউল ফতোয়া, নামটা মুখস্থ করেন, মাজমুউল ফতোয়া। এই মাজমুউল ফতোয়া কিতাবের 23 নং খণ্ডে 163 নং পৃষ্ঠায় তিনি বলেছেন, আমি আরবি বলতেছি, আমি অর্থ বলবো, আরবি না বললে বলবে হুজুরি বানাই বলছে। লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাত রুইয়া ফি ফাদলিহা মিন আহাদিসি মারফুআতিন ওয়াল মাসিয়া মা ইয়াফতাদি আন্নাহা লাইলাতুল মুসাল্লা ওয়া আন মাদা সালাফি মান কানা ইয়াখতুসু বি আসলাফিহা ওয়া সুমু শাহরাহা শাবান ক্বাদ জাআত মিনহু আহাদিসুস সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শবে বরাতের ফজিলত সম্পর্কে অনেক মারফু হাদিস সাহাবায়ে কেরামদের বক্তব্য রয়েছে। তার কথা যার দ্বারা প্রমাণিত হয় যে একটি মর্যাদা সম্পন্ন ও সম্মানিত রাত হলো শবে বরাত। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে একটা মর্যাদাপূর্ণ, একটা সম্মানিত, কি বলেছেন? মর্যাদাপূর্ণ, সম্মানিত একটি কদরপূর্ণ, বরকতপূর্ণ রাত হলো শবে বরাত। কথা কয় না? দলিল আপনারা পাচ্ছেন? পাইছেন দলিল? এরপরে দ্বিতীয় নম্বরে আরেকজন লামাযহাবী আলেম শেখ আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে নাই। তার ইন্তেকাল হয়েছে 1353 হিজরিতে। কত হিজরিতে? 1353 হিজরিতে তার ইন্তেকাল। তিনি সামগ্রিক দৃষ্টিকোণে থেকে শবে বরাতকে ভিত্তি সমূহ সাব্যস্ত করেছেন এবং যারা শবে বরাত অস্বীকার করে তাদের বিরুদ্ধে বলেছেন। যেমন তিনি তুহফাতুল আওয়াজির 3 নং খণ্ডে 365 নং পৃষ্ঠায় তিনি বলেছেন, ইলামু
আন্না قد رؤدا في فضله ليلة النصف من شعبان سبحان الله من شعبان عدة أحاديث مسموعة يدخل على أن لها أصلها فقد أحاديث بمرجعة حجة على رعام أنه لم يدع فضيلة النصف من شعبان والله تعالى أعلم তিনি বলছেন জেনে রাখো শবে বরাতের ফজিলত নিয়ে অনেক হাদিস আছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম থেকে তার মতে শবে বরাত সম্পর্কে কি আছে অনেক হাদিস আছে কে বলেছেন আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসের একজন তিনি শায়েখ কথাটা বুঝে আসছে তার ইন্তেকাল হলো 1353 হিজরিতে এটা মনে রাখবেন তিনি বলেছেন মর্যাদাপূর্ণ রাত্রির দিক থেকে এটি একটা শবে বরাত হলো বরকতপূর্ণ রাত জোরে বলেন না সুবহানাল্লাহ এখন দুইটা দলিল দিলাম তৃতীয় নম্বর হলো গায়রে মুকাল্লিদ ইমাম শায়েখ আলবানী মরহুম তার সিলসিলাতুস সহিহা 3 নং খণ্ডে 139 নং পৃষ্ঠায় তিনি বলেছেন ফা ইন্নাল্লাহা ইয়াতলিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফা'আসসারিহি ওয়া লিজামিইল খালকিহি লিল মুশরিকি ওয়া আওমাশিহি এখানে তিনি তিনটা কথা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটার ভিতরে তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না যেটা আপনাদেরকে আমি বলেছি আর একটা কথা তিনি উল্লেখ করেছেন যারা ঈমানদার যারা কি ঈমানদার যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শুধু ক্ষমা করেন না এক বছর তারা কি খাবে তাদের রিজিক কি হবে তারা কিভাবে চলবে তাদের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটাতে বন্টন করে দেন সুবহানাল্লাহ তিনি আরেকটু বলেছেন যে খালকিহি লিল মুশরিকি ওয়া মাহিনা যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা মুমিন থাকা সত্ত্বেও যারা মুশরিক আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল শবে বরাত সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত কথা বলেন আমাদেরটা বাদ দিলাম হানাফি মাযহাবেরটা বাদ দিলাম যারা আহলে হাদিস দাবি করে তাদের কিতাব থেকে দলিল দিলাম আমার কি বানানো না এখন তাদের কিতাব তাদের হাদিস দ্বারা দলিল দিয়া দিলাম যে শবে বরাত এটা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত এরপরেও আমার চোখে দেখা 20টা হাদিস দ্বারা শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের দেশে যে শবে বরাত পালন করা হয় ওই রকম হালুয়া রুটি বানানোর শবে বরাত এটা প্রমাণিত না শবে বরাত হালুয়া রুটির শবে বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না কোনটা প্রমাণিত ওইটা প্রমাণিত যেই শবে বরাতে নেক আমল বেশি থাকবে নফল ইবাদত বেশি থাকবে কবর জিয়ারত থাকবে কোরআন তেলাওয়াত থাকবে তারপরে তাসবিহ থাকবে ওই সমস্ত নফল ইবাদতের দ্বারা শবে বরাত প্রমাণিত সূরা বলেন সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে প্রশ্ন সঠিক জবাব দিবেন আপনারা কি 12 রাকাত নামাজ পড়ে চলে যাবেন নাকি সারা রাত ইবাদত করবেন কারা কারা সারা রাত করবেন যারা করবেন তারা হাত জাগাবেন না বললে হাত জাগায় আমার কাছে গুনাহগার হয়ে যাবে যারা সারা রাত ইবাদত করতে পারবেন তারা জাগাবেন যুবক যারা আছে যুবক হাত জাগাও যে জীবনে যত নেক আমল করেছি আজকে একটা বছরে একটা রাত্রি পেয়েছি আগামী রবিবার রাতটাকে আমরা সারা রাত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হয়ে কবরে যেতে চাই কারা কারা নারে তাকবীর নারে তাকবীর ইসলাম জিন্দাবাদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওয়াদার উপর অটুট থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তাহলে বোঝা গেল হালুয়া রুটি শবে বরাত এটা হালুয়া রুটি খাওয়া যায় আছে খাওয়া কি জায়েজ আছে কিন্তু এই হালুয়া রুটি তৈরি করতে গিয়ে আমাদের দেশের মা বোনেরা সারা রাত পার করে দেয় বাস ইবাদতের 14 গোষ্ঠী শেষ ইবাদত কি শেষ কিন্তু হইল কি হালুয়া রুটি শবে বরাত হইল কিন্তু ইবাদতের শবে বরাত হইল না যদি হালুয়া রুটি তৈরি না করে সারা দিনটা আপনি যদি ইবাদত করেন নফল নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এই ইবাদত ওই ইবাদতের চেয়ে এই ইবাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক পরিমাণে বেশি সুবহানাল্লাহ
তাহলে আমরা বুঝতে পারলাম শবে বরাতে। আবার এই শবে বরাত আসলে পরে এই শবে বরাত আসলে পরে আমাদের দেশে অনেক ছেলেরা রাত্রে আতশবাজি ফুটায়, কি বম ফুটায় না? দোকানদার যারা আছেন দুইটা পায়ে হাত দিয়ে বলি, কারো দোকানে কোনোদিন এই রাত্রটা উপলক্ষে আতশবাজি বিক্রি করবেন খবরদার। কোন ছেলেরা আতশবাজি ফুটাবে, সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। কি আতশবাজি করবেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারে হাজী, যেহেতু শবে বরাতের রাত্র, এটা এই শবে বরাতের রাত্রিতে আচ্ছা শবে বরাত যেই রাত্রটা ইবাদত করতে বলা হয়েছে, এখন আমরা কি ইবাদত করব না গুনাহের কাজ করব? বলেন বলেন, কি করব? ইবাদত করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা বাইয়িনার ভিতরে 7 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে ঈমানের সাথে, তাকওয়া অবলম্বনের সাথে, যারা ইখলাসের সাথে নেক আমল করে, পৃথিবীর ভিতরে যত সৃষ্টিজীব আছে ওই সৃষ্টিজীবের ভিতরে এরাই হলো সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরা নেক আমল করে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বান্দা হতে চাই কি চাই না? বলেন চাই কি না? তাহলে শ্রেষ্ঠ জীব এই পরিচয় আমরা আল্লাহর গোলামীর মাধ্যমে দেব তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আচ্ছা, আমরা যে ওই আপনার একটা যে পরিষ্কার লেগে যে একটা লোক চাইছিলাম, আমরা এই শহীদ বেঁচে ইলা থাকবো আলহামদুলিল্লাহ। ইলা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে এটা পরিষ্কার